আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। অ্যাডভান্স ভিডিও এডিটিং উইথ MS শুভ প্রিমিয়ার প্রতি 30 দিনের এই কোর্সে আজকে আমরা দেখতে দেখতে ডে 10-এ চলে আসছে। সো পূর্বের ক্লাসে আমরা অনেক কিছু শিখেছিলাম অ্যান্ড চলেন আমরা এই ক্লাসে একটু ভিন্নধর্মী কিছু শিখি, নতুন কিছু শিখি, একটু অ্যাডভান্স কিছু আমরা ডিসকাশন করি। সো চলেন বেশি বকবকানি না করে আমরা স্ক্রিনে চলে যাই, কারণ বকবকানির চাইতে আমাদের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। আই নো দ্যাট যে আমি দীর্ঘদিন যাবৎ কোনো ধরনের ভিডিও দিচ্ছি না, তবে আজকের ক্লাস নিয়ে এসেছি আমি আপনাদের সামনে। তবে দীর্ঘদিন যাবৎ ভিডিও না দেওয়ার একটা কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আমি প্রায় 15 দিনের ব্যবধানে পরিবারের 3 জন সদস্যকে হারিয়েছিলাম, এবং তারপরে আবার 20 দিনের ব্যবধানে আমার একাধারে পরিবারের 4 জন সদস্যকে হারিয়েছি। যার কারণে আপনারা বুঝতেই পারছেন যে সেই সময়টাতে আলটিমেটলি কোনো ধরনের ভিডিও ক্রিয়েট করার মতো মন মানসিকতা থাকে না। দ্যাটস ওয়াই এতদিন আমি কোনো কন্টেন্ট দিতে পারি নাই। সো আজকে আবারও চলে আসছি আপনাদের মাঝে, যেহেতু আপনাদের ক্লাসে অনেক বড় একটা বিঘ্ন ঘটেছে। সো তাই আমরা ভাবছি যে আজকের এই ক্লাস আমরা একটু ভিন্ন কিছু করি। আমরা এর আগেও, যদিও একেবারে ভিন্ন না, আমরা এই ক্লাসটা এর আগেও একবার করেছিলাম। সেটা হচ্ছে যে একটা কমপ্লিট প্যাকেজ আমরা কীভাবে ক্রিয়েট করবো। সো আমরা কিন্তু এর পূর্বের একটা ক্লাসে আমরা কিন্তু একটা প্যাকেজ তৈরি করেছিলাম। সেটা হচ্ছে যে এটা প্যাকেজ তৈরি করেছিলাম টোটালি আমরা ফুললি একটা স্ক্রিপ্ট সোর্সিং থেকে শুরু করে সমস্ত একটা প্যাকেজ কিন্তু আমরা তৈরি করেছিলাম, আপনারা দেখেছেন। আফগানিস্তানে প্রকৃতির রুদ্ররশ্মি গত 3 দিনে অন্তত এই যে এই প্যাকেজটা, হ্যাঁ, সো এই প্যাকেজটা আমরা একদম প্রপারলি মোটামুটি ভালোই প্রফেশনালি আমরা করার চেষ্টা করেছি, এবং আজকেও আমরা সেম একইভাবে আমরা আরেকটা প্যাকেজ নিউজ করার চেষ্টা করব, যেখানে হচ্ছে আমি অলরেডি একটা পিটিসি দিয়ে রেখেছি। সো এই পিটিসিটা দিয়ে আমরা কিভাবে একদম ফুললি স্ক্রিপ্টটাও আমরা সাজিয়েছিলাম। সো স্ক্রিপ্টেড অনুযায়ী আমি যদি আপনাদেরকে একটু স্ক্রিপ্টটা দেখাই, স্ক্রিপ্টটাও কিন্তু আমি সাজিয়েই রেখেছিলাম আমরা। এই যে ইতিহাসের পাতায় পাতায় অনেক ঘটনায় লেখা থাকে, আবার কিছু ঘটনা লেখা থাকে মানুষের মুখে মুখে। দ্বীপজেলা ভোলার মানচিত্রে এমন 2টি জায়গার নাম রয়েছে যেগুলোর নাম শুনলেই মানুষের মনে হবে ক্যালেন্ডারের কোনো তারিখ। সো আমরা এরকমভাবে স্ক্রিপ্টটা আমরা সাজিয়েছি, অ্যান্ড আমরা আমাদের পিটিসিটাও রেডি করেছিলাম, অ্যান্ড আমাদের কাছে কিছু ফুটেজও আছে। সো অল এভরিথিং আমাদের মূলত থিমটা হচ্ছে যে একটা জায়গার নাম, যে জায়গার নামটা হচ্ছে ইউনিক একটা জায়গার নাম, অ্যান্ড অনেকেই ওই এলাকাবাসীর মধ্যেই, মানে দ্বীপজেলা ভোলারই প্রায় 70-80% মানুষ জানে না যে ওটা একটা জায়গার নাম। অর্থাৎ 2টা জায়গার নাম হচ্ছে আপনার 11 তারিখ ও 12 তারিখ, অর্থাৎ যেহেতু 2টা তারিখের নামে একটা জায়গা, অ্যান্ড এটা কীভাবে হইলো বা এর পিছনের ইতিহাসটা কি। সো এর ভিতরের যে পিছনের ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটাকেই আমরা একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি আমরা এই স্ক্রিপ্টের মাধ্যমে, এবং আমরা এই প্যাকেজ নিউজের মাধ্যমে সেটাকে আমরা একটু টোটালি ফুটিয়ে তোলার চেষ্টা করবো। সো অলরেডি আমি একটা ভোকালি যে এখানে রেকর্ড করে রেখেছি 3 মিনিট 28 সেকেন্ডের, অ্যান্ড আমার এখানে একটা পিটিসি আছে। পিটিসিটা হচ্ছে অ্যারাউন্ড আমাদের 24 সেকেন্ডের, ঠিক আছে। সো আমরা শুরুতে পিটিসিটাকে একটু পরে দিব, তবে তার আগে আমরা কি করতে চাই, একটু হুক পয়েন্ট ক্রিয়েট করব। দেখেন আমরা প্রথমে হুক পয়েন্টটা ক্রিয়েট করবো কীভাবে, আমাদের কয়েকজনের একটু এখানে বক্তব্য আছে। আমরা কয়েকজনের বক্তব্যটাকে আমরা কিছু কিছু সিন নিয়ে আমরা জাস্ট হচ্ছে মিউজিকের সাথে বিট দিয়ে, আমি এখানে একটা মিউজিক আমি ইনপুট করে রেখেছি, প্রয়োজন আমি এই মিউজিকগুলোর আমি লিঙ্ক দিয়ে রাখবো আর ডিসক্রিপশন বক্সে। সো আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন এই মিউজিকটা, আপনারা চাইলে প্রয়োজনে সেখান থেকে কালেক্ট করতে পারেন। এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক। সো চলেন আমরা একটু আমাদের বক্তব্যগুলো নিয়ে আসি, যে কটা বক্স পপ এখানে আছে, 2 3 অ্যান্ড এখানে একটা 4টা 5টা 6টা 7টা ক্লিপ। সো 7টা ক্লিপ আমরা এখানে নিয়ে আসলাম, দেখি যেগুলো প্রয়োজন মনে হবে আমরা সেগুলো রাখবো, যেগুলো প্রয়োজন মনে হবে না সেগুলো ফেলে দিব। সত্যি কথা বলতে এই ঘটনার সাক্ষী তো আর আমরা ছিলাম না। এই ঘটনা যখন ঘটেছিল তখন আমরা অনেক ছোট ছিলাম। তো আমরা আস্তে আস্তে যতক্ষণ মানে আমাদের দাদা এবং আমাদের বাচ্চা, এই ঘটনা নাকি যেদিন ঘটেছে সেদিন নাকি অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল। আর এই ঘটনার কথা এখনও আমাদের মনে পড়লে বা এই ঘটনার কথা এখনও শুনলে বা কারোর কাছে বলতে গেলে এখনও আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। আচ্ছা, এই একটা স্ক্রিপ্টটুকু আমরা জাস্ট হচ্ছে এতটুকু দিচ্ছি। অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল, আর এই বা কারোর কাছে বলতে গেলে এখনও আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। আচ্ছা, ওই মারামারি ঘটনাটা পুরাই ভয়ঙ্কর গেছে। আচ্ছা এইটুকু নিলাম আমরা। কথা মনে পড়লো পুরা ফসম খারাপ যায়। আচ্ছা এটা বাদ দেই। ওই মারামারি রক্ত একটা সাগর বানিয়ে লেছে নাজির রহমান। আচ্ছা, নাজির রহমান পর্যন্ত আসছিল, এখানে পুরো বক্তব্যটা হয়তো আসে না। এটা নাজির রহমান 12 বছর পরে দেশে আইছে মতো ইয়া ওরে মানছে। তখন যায় আমার শ্বশুরে কেবলরে কোবাইছে, ঘরে নিজে কোবাইছে, ওই মুস্তফা হত্যারে কোবাইছে। তখন যায় আমার শ্বশুরে কেবলরে কোবাইছে, ঘরে নিজে কোবাইছে।
আচ্ছা পানির মতন হয়ে গেছে রোডে, অনেক রক্ত বন্যায়, ওই মারামারিয়ে অনেক রক্ত বন্যায় পানির মতন হয়ে গেছে রোডে, সাগর বানিয়ে এলেছে, সাগর বানিয়ে রক্ত বন্যায় সাগর বানিয়ে এলেছে। আচ্ছা এতটুকু রাখলাম। অ্যান্ড এই যে আমরা এই টপিকগুলোকে আমরা কেটে কেটে নিচ্ছি, এটাকে আমরা মূলত একটা হুক পয়েন্ট ক্রিয়েট করবো, যাতে মানুষ প্রথমাংশেই যাতে এই কথাগুলো শুনে পুরো ভিডিওটা যাতে দেখে। অর্থাৎ আপনি অলওয়েজ ট্রাই করবেন যে আপনার একটা কন্টেন্ট আপনি মেক করতেছেন, সেই কন্টেন্টটা প্রথমে মানুষ কেন দেখবে, আর মানুষকে আপনার ক্যাচ করতে হবে আগে, যে সে যাতে পুরো ভিডিওটা পর্যন্ত সে যাতে থাকে, স্টে করে। ওকে, সো আমরা একটু একটু করে নেই। ওই মারামারি ঘটনাটা পুরাই ভয়ঙ্কর গেছে। ওই মারামারিয়ে রক্ত সাগর সাগর বানিয়ে এলেছে, যেবলরে কোবাইছে, ঘরে নিজে কোবাইছে। আচ্ছা এই কথাটাকে আমরা একদম প্রথমে নিয়ে আসবো, যে জেবুলরে কোবাইছে, ভবানীরে কোবাইছে। ঘরে নিজে কোবাইছে। অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল, এখনো আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। আচ্ছা এই কথাটাকে জাস্ট অনেক ভয়াবহ একটা ঘটনা ছিল, তারপরে অনেক রক্ত বন্যায় সাগর বানিয়ে এলেছে। এই কথাটা আবার নিয়ে আসবো এখানে, তারপরে আবার আমরা এই কথাটা দিব। ওই মারামারি ঘটনাটা পুরাই ভয়ঙ্কর গেছে। ওই মারামারিয়ে রক্ত সাগর সাগর বানিয়ে এলেছে। আচ্ছা এই কথাটা আমরা যেবলরে কোবাইছে, ঘরে নিজে কোবাইছে। অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল, অনেক রক্ত বন্যায় সাগর বানিয়ে এলেছে। ওই মারামারি ঘটনাটা পুরাই ভয়ঙ্কর গেছে। ঘটনার কথা মনে পড়লে অনপুরা ফসম খারিয়ে যায়। আচ্ছা এতটুকু নেই, ওই ঘটনার কথা মনে পড়লে অনপুরা ফসম খারিয়ে যায়। এতটুকু নিলাম আমরা। ওকে ফাইন। সো এইখানে দেখেন আমাদের কতটুকু হলো, এখানে 10 সেকেন্ড হয়েছে। তো আমরা কিন্তু এখানে একটা 10 সেকেন্ডের হুক পয়েন্ট আমরা ক্রিয়েট করলাম। অ্যান্ড এই জায়গায় আমরা একটা মিউজিক অ্যাড করতে হবে, মিউজিকের সাথে কিছু ফ্ল্যাশ অ্যাড করতে হবে, যাতে এই জায়গাটা আমার একদম ইউনিকনেস একটা চলে আসে, ঠিক আছে? সো এই জায়গায় আমরা একটা মিউজিক অ্যাড করবো। এক্সাম্পল যদি আমরা এই মিউজিকটা নিয়ে আসি, সো ভিডিওটা প্লে দিয়ে দেখি আমরা। আচ্ছা এটা মূলত ওয়ান কাইন্ড অফ স্টোরি টেলিং এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা আমার ডিরেক্টলি এই বিটের সাথে যাবে না, আমরা একটু এটা যাবে। এই জায়গা থেকে নেব আমরা, এখান থেকে। সো পূর্বের অংশটাকে ফেলে দিয়ে আমরা জাস্ট এই ট্র্যাপটাকে আমরা জাস্ট এখানে প্রথমে নিয়ে আসবো। অ্যান্ড আমার যে বাকি অংশটা আছে সেই জায়গাটা থেকে আমি কেটে দিলাম, জাস্ট এতটুকুই নিব আমরা আপাতত। যেবলরে কোবাইছে, ঘরে নিজে কোবাইছে। অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল, অনেক রক্ত বন্যায় সাগর বানিয়ে এলেছে। ঘটনার কথা মনে পড়লে অনপুরা ফসম খারিয়ে যায়। ফাইন। এই জায়গায় আমরা এবার ঘরে কোবাইছে, ঘরে নিজে কোবাইছে। অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল, ঘরে কোবাইছে, ঘরে নিজে কোবাইছে। আচ্ছা এখানে এই অডিও ব্যালেন্সিংটা ঠিক আছে, অনেক ভয়াবহ একটি এখানে অডিও ব্যালেন্সিংটা একটু কম আছে, আমরা জাস্ট এটাকে একটু বাড়াই। এখানে মাইনাস দেখেন এখানে -3.7 আছে। সো আমরা যদি 3.7 বা 4 বাড়াই দিই, আমরা জাস্ট +4 করে দিই, তাহলে বেটার হবে। অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল, ঠিক অনেক আছে, রক্ত বন্যায় সাগর বানিয়ে এলেছে। ওই ঘটনার কথা মনে এটাও বাড়বে। সো গেইনটা জাস্ট বাড়াই দিলাম আমরা। এখন দেখেন আমি যে গেইনটা বাড়াইছি, ওয়েট আমি জাস্ট আপনাদেরকে দেখানো ভুলে গেলাম। এই যে দেখেন আপনার যে অডিও ব্যালেন্সিংটা এখানে দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি ডিরেক্টলি ভলিউম, এই যে এখান থেকে লেভেলটা বাড়িয়ে দিলেন এখানে, আর একটা বিষয় হচ্ছে এখান থেকে আপনি কন্ট্রোল প্যানেল থেকে ভলিউম বাড়াইলেন, এই যে ভলিউমটাকে ডিপি বাড়াই দিলাম। আরেকটা হচ্ছে মাউসের রাইট ক্লিক করে দেন এখান থেকে অডিও গেইন। সো এই অডিও গেইনটা আমরা এখান থেকে বাড়াইতে পারি। সো এই জায়গা থেকে অডিও গেইনটা বাড়ানোটা বেটার, কারণ এখানে অডিও গেইনটা হচ্ছে আপনি ব্যালেন্সিংটা ভালো হয়, স্মুথ। তো যেহেতু -6.1, তাহলে আমরা 6 দেই, জাস্ট 6, অর্থাৎ +6 করে দিলে এবার দেখে আশা করি আমাদের এখন ব্যালেন্সিংটা হওয়ার কথা। ওই ঘটনার কথা মনে পড়লে অনপুরা ফসম খারিয়ে যায়। হ্যাঁ ওকে ফাইন, ডান। সো এইবার আমরা জাস্ট হচ্ছে মিউজিক সহকারে প্লে করি। যেবলরে কোবাইছে, ঘরে নিজে কোবাইছে। অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল, অনেক রক্ত বন্যায় সাগর বানিয়ে এলেছে। ওই ঘটনার কথা মনে পড়লে আচ্ছা এখন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আমার ভোকালের ব্যালেন্সিংটা এখন হয় নাই। সো এখন আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আমাদের ভোকালের ব্যালেন্সিংটা ঠিক নাই।
একটু আগে আমরা যে ব্যালেন্সিংটা করেছিলাম সেটা মূলত আমাদের ভোকাল অ্যাডজাস্ট হচ্ছে লেভেল পিকিংটা আমরা ব্যালেন্স করেছিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ভোকালটা ব্যালেন্স করব। কেবলরে কোবাইছে কেবল এখান থেকে নিয়ে আসি এটাকে। কেবলরে না, আগেটা ঠিক ছিল। কেবলরে কোবাইছে ঘরে নিজে কোবাইছে অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল অনেক রক্ত বন্যায় আগের মানে গেছে এই ঘটনার ওকে ফাইন। সো এইবার এটাকে জাস্ট আমরা এই লেভেলটাকে আমরা ধরে একটু কমিয়ে দিই। আমরা দেখেন কেবলরে কোবাইছে আরও কমাইতে হবে। ঘরে নিজে কোবাইছে অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল কেবলরে কোবাইছে ঘরে নিজে কোবাইছে অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল অনেক রক্ত বন্যায় আগের মানে গেছে ওই ঘটনার কথা মনে পড়লে অনুপুরা ফসল খারে আছে। ওকে ফাইন। এবার আমরা এই জায়গায় একটা দ্বীপ জেলা ভোলার একটা ড্রোন শট আমরা ইউজ করব। সো চলেন আমরা চলে যাই কোনো একটা জায়গায়, ইউটিউবে চলে যাই। ইউটিউবে গিয়ে আমরা সার্চ করব ভোলা। ওকে, আমরা ভোলা ড্রোন ভিউ দিয়ে সার্চ করলাম, দেখি আমরা কি কি ফুটেজ পাই। যদিও যদি অন্য কারো আমরা ফুটেজ ইউজ করি তাহলে অবশ্যই আমাদেরকে তাদের ক্রেডিট দিতে হবে, কারণ তার ফুটেজটা আমি ইউজ করতেছি, কারণ সে অনেক কষ্ট করে ফুটেজটা বানাইছে, তাই না? ফুটেজটা সে ক্রিয়েট করছে, সো অবভিয়াসলি তাকে আমার ক্রেডিট দিতে হবে। ওকে, সো আমরা দেখি কতটুকু কি পাই বা কোনটা বেটার মনে হয়। সো মেবি দিস ওয়ান ইজ নট ব্যাড। অ্যান্ড এর বাইরে আমরা আরেকটা ফুটেজও পেয়েছিলাম শুরুতেই, এইটা। সো দুইটা ফুটেজ আমরা দেখি, জাস্ট টেনে টেনে দেখবো যাতে কপিরাইটটা না আসে, কারণ আপনার সকল ফুটেজ কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। ওকে, এইটাই আমি আগে নেই, 1080p নিলাম, ডিরেক্টলি ডাউনলোডসে রাখি আপাতত। অ্যান্ড পরেরটাও আমরা দেখতে পারি। হ্যাঁ, এটাও খারাপ না, ডাউনলোড অ্যান্ড ডাউনলোডসে রাখলাম আপাতত। সো এই ফুটেজটাকে আমি ডিরেক্টলি নিয়ে যাই আমার প্যানেলে। অ্যান্ড এইটাকেও আমরা নিয়ে যাব আমাদের প্যানেলে। ওকে, সো দুইটা ফুটেজ আমি উপরে উপরে রাখলাম। অ্যান্ড শুরুতেই আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে একদম শেষে দিয়ে দুইটাকে একটু ডিভিশন করে এদের যে মিউজিকগুলো আছে মিউজিকগুলো আমার ফেলে দিতে হবে, কারণ এই মিউজিকের কারণে আমি যাতে কপিরাইটটা না খাই। সো এখান থেকে আমরা একটু নেই, মিক্স হচ্ছে ভোলা সরকারি স্কুল এবং হচ্ছে সরকারি কলেজ, মেবি এটা, বাট নো মুভমেন্ট স্টিল সো স্টিলটা না ইউজ করি আমরা, জাস্ট হচ্ছে এতটুকু নিলাম। দেন তারপর এখান থেকে এটাকে নিই 360 ভিউ, যেটা আর কি। মূলত এই ভিডিওটা করেছে কারা? ড্রিম বিয়ন্ড মাইলস। সো আমাদেরকে আমাদের ক্রেডিটটা দেওয়া উচিত। সো এতটুকু ফুটেজ আমরা নিলাম। অ্যান্ড হচ্ছে এই যে দেখেন এখানে ভোলার পৌরসভার ফুটেজটা। সো ভোলার পৌরসভার ফুটেজটা ইউজ করাটাই মেবি বেটার হবে, কারণ যেহেতু এই জায়গাটা সবাই চিনে। এটা নিলাম। অ্যান্ড হচ্ছে আমরা এইখানে স্টেডিয়ামটা নিয়ে নিই। আমরা স্টেডিয়ামটা অনেকেই চিনেন, এই প্যানোটা আমরা নিয়ে নিলাম। ফাইন। সো এইবার এই ফুটেজগুলোকে আমরা একটু কম্বিনেশন করে আমরা ইউজ করব। সো ধরেন আমি এই ফুটেজটাকে স্টার্টিংয়ে ইউজ করব, অ্যান্ড দ্যাটস ওয়াই এই ফুটেজটাকে আমার স্কেল করে ধরেন আমরা একটা অ্যানিমেট করে দিই, তাহলে মনে হবে কি যেটা একটু ভিজুয়াল ইমেজ, মনে হবে না যে এটা স্টিল দাঁড়ায় আছে। কয়েক সেকেন্ড তারপরে একটা ফুটেজে চলে যাই আমরা, পুরসভার ফুটেজটা তারপরে আমরা নিয়ে আসি। অ্যান্ড পুরসভার ফুটেজটা যেহেতু আমরা অনেক বড় নিয়েছি, প্রায় 20 সেকেন্ড, সো এটাকে আমরা ধরে কন্ট্রোল আর প্রেস করবো কিবোর্ড থেকে। অ্যান্ড এটার স্পিড পার্সেন্টেজ আমরা বলে দেবো 200 করলে 10 সেকেন্ড আসে, তাহলে আমরা 400 করে দিই, 400 করলে 5 সেকেন্ড, যদি 450 করি তাহলে অ্যারাউন্ড 4 সেকেন্ড আসে। সো দেন অপটিক্যাল ফ্লো, দেন ওকে। রাইট নাও যদি আমরা প্লে করি এটাকে, তাড়াতাড়ি মুভমেন্ট করতেছে, বাট আর একটু ফাস্ট হইতে হবে। অ্যান্ড শেষে মনে একটা লেখা আছে মনে হয় খুব সম্ভবত, না নেই।
সো এটাকে আরেকটু ফাস্ট করি আমরা, 550 দেই, 3 সেকেন্ডে হয়ে গেল। ফাইন, এবার পরের ফুটেজটা নিয়ে আসি। এই ফুটেজটা না নিলেও হয়, তারপর আমি ভ্যানু নিয়ে আসি, ভ্যানুটা বেটার। সো এটাকে নেওয়ার পরে জাস্ট এটাকে আমরা জুম করে দিতে হবে, অথবা জুম না করলে আমার এগুলো লোগো, এই যে লেখাগুলো পুরো সবটা থাকবে, জাস্ট ড্রিম লেন্সের লোগোটা আমার ব্লার করে দিতে হবে। সো ড্রিম লেন্স, ড্রিম বিয়ন্ড মাইলস, সরি ড্রিম বিয়ন্ডের লাইভ ভাই আপনাদেরকে থ্যাংক ইউ। অ্যান্ড হচ্ছে আপনাদের এই ভিডিওটা আমরা ইউজ করতেছি, সো প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যান্ড এটাকে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে জাস্ট হচ্ছে রিভার্স করে দিই, তাহলে কপিরাইট ইস্যুটা আসবে না। হ্যাঁ, রিভার্স করে দিলাম, নাও ইটস গুড। অ্যান্ড তারপরের ফুটেজটাকেও আমরা রিভার্স করব। তারপরে ফুটেজটা আছে 4 সেকেন্ড, এটাকে আমরা 3 সেকেন্ডে নিয়ে আসি। অ্যান্ড এটাকে আমরা একটু বাড়িয়ে দিব, আমরা ধরেন এটা 100 আছে, এটাকে 200 করে দিই। দেন অপটিক্যাল ফ্লো, ওকে, দেন পরের ফুটেজটাকে রিপ্লেস করে দিলাম। দেন নাও প্লে, ইটস নট ব্যাড, গুড। সো এইবার এই জায়গায় দেখেন আমাদের এই লোগোটাকে মুছতে হবে। সো আমরা কি করব, চলে যাব ইফেক্টস, অ্যান্ড আমরা সার্চ করব গ্যাসিয়ান ব্লার, GAUSSIANBLUR, দেন দেখবেন যে এইখানে একটা ব্লার আসছে, ইফেক্ট আসছে। দেন এই ইফেক্টটাকে আমরা ধরে জাস্ট এই ভিডিওর উপরে ছেড়ে দিব, অ্যান্ড দেন চলে যাব ইফেক্টস কন্ট্রোল, অ্যান্ড সেখান থেকে আমরা ক্লিক করব গ্যাসিয়ান ব্লার, অ্যান্ড আমরা সিলেক্ট করব সার্কেল মাস্ক। সার্কেল মাস্কে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে এই জায়গাটাকে ধরে জাস্ট আমরা লোগোটাকে আমরা সিলেক্ট করব, অ্যান্ড আমরা এটা ধরে একটু ফেদারটা বাড়িয়ে দেবো। ওকে ফাইন, এবার আমরা চলে যাব এখানে আবার, দেন আমরা ব্লারিনেসটা বাড়িয়ে দিব এবার। নাও ইউ ক্যান সি দ্য লোগো ওয়াজ রিমুভড, আমাদের লোগোটা কিন্তু স্পষ্ট না এখন। হ্যাঁ ফাইন, সো এই সেম জিনিসটাকে গ্যাসিয়ান ব্লারটা এখানে আমরা ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই দুইটা ভিডিওতে আমরা পেস্ট করে দিব, তাহলে দেখা যাচ্ছে যে এই দুইটা লোগো আমার ইনভিজিবল হয়ে যাবে, রাইট? সো এবার শেষ, এটা আমরা এই পর্যন্তই রাখি, এতটুকুই। ফাইন, টোটাল মিলে আমার হচ্ছে 5 সেকেন্ড হয়েছে। সো আই থিঙ্ক কপিরাইট আসার কথা না, এরপরে যদি চলে আসে ভাই আপনাদের কারণে হয়েছে, সপ্তাহে এবার আপনাদের। সো চলেন, ডোন্ট মাইন্ড, কিছু মনে করেন না, মধ্যস্থমি করলাম। সো এই জিনিসটাকে আমরা একদম শুরুতে নিয়ে আসি, অ্যান্ড এরপরেই মনে হলো অনুপুরা ফসল খারে আছে। অ্যান্ড আমরা মিউজিকটাকে পুরোটা নিয়ে যাব আমরা এখানে, অ্যান্ড এই জায়গায় মিউজিকটা বেড়ে যাবে। সো এখানে একটা কন্ট্রোল চাপ দিয়ে একটা কি ফ্রেম দিলাম, পরেরটা কি ফ্রেম, অ্যান্ড দেন পরের কি ফ্রেমটা থেকে আমরা এটাকে ব্যালেন্স করে দিব 0 বা একটু 1 পয়েন্ট বেশি কম বেশি হলে হবে না, প্রবলেম নেই। অথবা এই জায়গায় যদি আমরা মিউজিকটা চেঞ্জ করে দিই, ফসল খারে আছে। ওকে, আমরা এই পিছনের যে মিউজিকটা আছে আমরা সেটাকে আবার একটু রিপিট করি, আমরা দেখেন। ফসল খারে আছে। ওকে ফাইন, এবার এখানে একটা কাট দিয়ে দিলাম আমরা এটাকে, দেন এটাকে ইনভিজিবল। দেন আমরা আমাদের যে পিটিসিটা আছে, পিটিসিটাকে আমরা এখানে নিয়ে আসবো। পিটিসির ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক থাকবে না, এটা নিয়ম নাই, পিটিসির ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক থাকে না, ক্রাইমের হিসাব আলাদা। 11 তারিখ ও 12 তারিখ কি ভাবছেন? দুইটি তারিখ আচ্ছা, এটার পিছনে আমরা মিউজিক দিতেও পারি। মিউজিকটা যদি আমরা ডাউন করে দিই একেবারে টিল নাও 16-17 করে দিলাম। 11 তারিখ ও 12 তারিখ কি ভাবছেন? দুইটি তারিখের কথা বলছি, কিন্তু আসলে না। এই দুইটি তারিখ দুইটি জায়গার নাম, যার পিছনে লুকিয়ে আছে ইতিহাসের এক
ভোকালটা বাড়বে। ভয়ঙ্কর ঘটনা, যার কথায় এখন পর্যন্ত মনে পড়লে এই এলাকাবাসীর গা শিউরে ওঠে। তবে এই এলাকাটি অবস্থিত দ্বীপ জেলা ভোলার ভোলা সদর উপজেলার 11 নং ভেজুরা ইউনিয়নে। আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সেই ভয়ঙ্কর ঘটনা যা ভোলাবাসীর প্রায় 70% মানুষেরই অজানা। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরও কমবে এখানে। 11 তারিখ ও 12 তারিখ, কি ভাবছেন দুইটি তারিখের কথা বলছি? কিন্তু আসলে না, এই দুইটি তারিখ দুইটি জায়গার নাম। 11 তারিখ এখানে মূলত পিটিসির সময় রেকর্ডিং একটু প্রবলেম হয়েছিল। 11 তারিখ 11 তারিখ হ্যাঁ, এবার ঠিক আছে। অ্যান্ড আমরা একটু ট্রানজিশন ক্রিয়েট করবো। ওরা কোবাইছে, ঘরে নিজে কোবাইছে, কেবল ওরা কোবাইছে, ঘরে নিজে কোবাইছে। অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল, অনেক এখানে কিছু আমরা ট্রানজিশন ইউজ করবো। আমরা একটা প্লাগইন ইউজ করেছি এখানে, এক্সটেনশন প্লাগইন, যেটা মূলত প্রিমিয়ার কম্পোজার। এটা সম্পূর্ণই ফ্রি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড এটা পেইড ভার্সনও আছে। সো আমার মনে হয় না পেইড ভার্সনটা অতটা প্রয়োজন। সো ফ্রিটাই বেটার। সো ফ্রিটাই আমরা ইউজ করি। আমরা গ্লিচ একটা ট্রানজিশন ইউজ করবো, রাইট, লাইক এরকম। অনেক ভয়াবহ, নিজে কোবাইছে। অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল, অনেক রক্ত। আবার আমরা একটু এবার এটা ডিফারেন্ট করব। ট্রানজিশনটা এটা দিব আমরা, জুম ইন ট্রানজিশন যেটা বলতো ছিল, অনেক রক্ত বন্যায় সাগর বানিয়ে এলেছে। আবার আমরা একটা সাইড ইফেক্ট দিব। এবার সাইড দিয়ে দিলাম। ওই ঘটনার কথা মনে পড়লে অনুপুরা ফসল খারাপ। সো এইবার আমরা আবার জুম ইন দিব। এবার আমরা জুম ইন দিই। ওকে, সো জুম ইনটাকে আমরা পয়েন্টারিং করে দিব। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু ট্রানজিশন ঠিক থাকে। একদম পিটির সাথে ম্যাচ করছে। অনুপুরা ফসল খারাপ। আবার আরেকটা ট্রানজিশন দিব এখানে। ফাইন, না এটা হবে না। এখানে এখানে আমাদের ইন ট্রানজিশনটা দিতে হবে। 11 তারিখ ও 12 তারিখ। ওকে ফাইন, এইখানে আমরা ট্রানজিশন দিব এটা স্মুথ অ্যান্ড বেটার সাইড ট্রানজিশন দিব আমরা। ওকে, 11 তারিখ ও 12 তারিখ, কি ফাইন। ভাবছেন দুইটি তারিখের কথা বলছি? কিন্তু আসলে না, এই দুইটি তারিখ দুইটি জায়গার নাম, যার পেছনে লুকিয়ে আছে ইতিহাসের এক ভয়ঙ্কর ঘটনা, যার কথায় এখন পর্যন্ত মনে পড়লে এই। আচ্ছা, এখানে আমাদের ভোকালটা একটু ডিপ, সো আমরা একটু ক্রিস্পি করার জন্য আমরা একটা ইফেক্ট ইউজ করবো। আমরা চলে যাবো ইফেক্টসে অ্যান্ড সার্চ করবো আমরা মাল্টি ব্যান্ড কম্প্রেসর। ওকে, দেন আপনারা দেখতে পাবেন যে এইখানে একটা ইফেক্ট চলে আসবে। দেন এই ইফেক্টটাকে আমরা জাস্ট আমাদের অডিওতে ছাড়বো অ্যান্ড আমরা আবার চলে যাবো ইফেক্টস। ও, এখানে আরেকটা ইফেক্টস লাগবে, সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। এটা হয়তো আমি এর আগে দেখেছিলাম অ্যান্ড এটার জন্য আমার স্পেসিফিক একটা ভিডিও আছে, ক্রিস্পি ভয়েস অন অ্যাডোবি প্রিমিয়ার প্রো। ওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আমি এখানে পিন করে রাখবো উপরে এই যে এখানে আইকনটাকে। সো এখান থেকে আপনারা দেখতে পারেন। সো এইবার চলেন আমরা যেহেতু দুইটা ইফেক্ট দিলাম, এবার আমরা ইফেক্টস কন্ট্রোলে যাই অ্যান্ড আমরা এখান থেকে মাল্টিপ্যান কম্পোজার থেকে এডিটে ক্লিক করি। দেন ক্লিক ডিফল্ট থেকে চলে যাব ব্রডকাস্ট, দেন ক্লোজ, আবার একটু নিচে যাই প্যারামেট্রিক ইকুয়ালাইজার, দেন এডিট, দেন ডিফল্ট থেকে ভোকাল এনহ্যান্স। ডান। এবার যদি আমরা প্লে করি ও 12 তারিখ, কি ভাবছেন দুইটি তারিখের কথা বলছি? কিন্তু আসলে না, এই দুইটি তারিখ দুইটি জায়গার নাম, যার পেছনে লুকিয়ে আছে ইতিহাসের এক ভয়ঙ্কর ঘটনা, যার কথায় এখন পর্যন্ত মনে পড়লে এই এলাকাবাসীর গা। ফাইন। সো এই দুইটা ইফেক্ট আমরা যদি ধরি অ্যান্ড আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি অ্যান্ড আমাদের পূর্বে ভিডিওগুলো কেবল ওরা কোবাইছে, ঘরে নিজে কোবাইছে। অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল, অনেক রক্ত বন্যায় সাগর বানিয়ে এলেছে। ওই ঘটনার কথা মনে পড়লে অনুপুরা ফসল খারাপ। 11 তারিখ ও 12 তারিখ, সেই ভয়ঙ্কর ঘটনা যা ভোলাবাসীর প্রায় 70% মানুষেরই অজানা। ফাইন। এইবার এবার আমরা আমাদের ভোকালটা শুরু করি। ইতিহাসের পাতায় অনেক ঘটনাই লেখা থাকে, আবার কিছু ঘটনা লেখা থাকে মানুষের মুখে মুখে। দ্বীপ জেলা ভোলা মনে হবে ক্যালেন্ডারের কোনো তারিখ। বলছিলাম ভোলা সদরের 11 তারিখ ও 12 তারিখ বেদনায় ভোলা সদর উপজেলার 11 নং রহস্য ভেদ করার চেষ্টা করব আজকের প্রতিবেদনে।
ফাইন, এবার এটাকে আমরা জাস্ট ধরে আরও কাছে নিয়ে আসি অ্যান্ড আমাদের যে বেসিক ফুটেজগুলো আছে সেই ফুটেজগুলো এবার আমরা নেওয়া শুরু করব। আরেকটা বিষয় সেটি হচ্ছে আমরা এখান থেকে আরেকটা ড্রোন শট আমরা একটু ইউজ করি এইখান থেকেই, যেহেতু ভোলা, সো ভোলার যে কোনো একটা সিন আমরা ইউজ করব লাইক, সো এই সিনটা আমরা নেই টিএনটি টাওয়ার। সো ভোলার যে টিএনটি টাওয়ার আছে সেই টিএনটি টাওয়ারের ফুটেজ এটা মূলত। সো এইটাকে আমরা নিয়ে জাস্ট স্টার্টিংটা এখান থেকে করি, আমাদের পিটিসির পরে আমরা একটা ফুটেজ দিয়ে দিন আমরা স্টার্টিংটা করি, আদারওয়াইজ নাহলে ম্যাচ করবে না আপনার কোন, আমাদের ট্রানজিশনটা ক্রিয়েট করতে হবে অ্যান্ড মানুষকে বুঝাইতে হবে যে আপনার একটা স্মুথ ট্রানজিশন আছে। হ্যাঁ, তো সচরাচর দেখা যাচ্ছে সবার চোখে তো এটা লাগবে না। জাস্ট এখান থেকে আমরা গ্যাসেন ব্লারটা কপি করে আবার নিয়ে ওইখানে সেম অ্যাজ লাইক দ্যাট জাস্ট আমরা লোগোটা ব্লার করে দিব, হয়ে গেল। ফাইন, সো এইবার আমাদের কাজ হবে কি, আমরা এবার আরেকটা মিউজিক নিয়ে আসবো। যে মিউজিকটা আমরা চুজ করেছিলাম সেই মিউজিকটা হচ্ছে বিনে আছে এখানে, এই মিউজিকটা খুব সম্ভবত। দ্বীপ জেলা ভোলার মান, না এটা না, এইটা সিলেক্ট করেছিলাম, এইটা সিলেক্ট করেছি। সো এটা দিয়ে আমরা শুরু করে দিই, এখানে এইটা পিছন থেকে শুরু হয়ে যাবে। ওকে, অজানা। এখানে আমরা একটা ট্রানজিশন ইউজ করব, সেম ট্রানজিশন। ওকে, অজানা। 2 সেকেন্ড রাখলাম। দেন এবার আমরা আমাদের বিন থেকে ফুটেজ নিয়ে আসবো, লাইক একটা নিচের থেকে ফুটেজ আছে একটা 12 তারিখের, ডাউন ফুটেজ। এই যে ডাউন ফুটেজ আছে একটা, ডাউন ফুটেজ নিয়ে আসি। এখান থেকে আমাদের ভোকালটা আমরা শুরু করে দিব। ওকে, সো এই ভোকালটা আমরা নিয়ে আসি এখানে। ইতিহাসের পাতায় অনেক ঘটনাই লেখা থাকে, এখান থেকে শুরু করব। ইতিহাসের পাতায় অনেক সো এই জায়গায় আমাদের ভোকালটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউন হয়ে যাবে, রাইট? ইতিহাসের পাতায় অনেক ঘটনাই লেখা থাকে, আবার কিছু ঘটনা লেখা থাকে নামকরণ 2 যুগ আগে। আচ্ছা, এইখানে যে আমরা ভোকালে যে ইফেক্টটা ইউজ করেছিলাম সেই ইফেক্টটা আবার আমরা ওইখানে সেমটা ইউজ করব। সো মাল্টিব্যান্ড কম্পোজার অ্যান্ড প্যারামেট্রিক এগুলো যে দুটো কপি করে জাস্ট এটার সাথে আমরা পেস্ট করে দিব এখন। ইতিহাসের পাতায় অনেক ঘটনাই লেখা থাকে, আবার কিছু ঘটনা লেখা থাকে মানুষের মুখে মুখে। দ্বীপ জেলা ভোলার মানচিত্রে এমন 2টি জায়গার নাম রয়েছে যা শুনলে মনে হবে ক্যালেন্ডারের কোনো তারিখ। বলছিলাম ভোলা সদর ইতিহাসের পাতায়। সো এই দুইটা ইফেক্টকে আমরা এবার কপি করে সবগুলোতে পেস্ট করে দিব। কিভাবে? জাস্ট ধরবো সবগুলো ভোকাল একসাথে, দেন পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে। হ্যাঁ, ফাইন। সো এবার যদি আমরা প্লে করি দেখেন ভোকালটা অনেক কিন্তু ক্রিস্প হয়ে যাবে। ইতিহাসের পাতায় অনেক ঘটনাই লেখা থাকে, আবার কিছু ঘটনা লেখা থাকে মানুষের মুখে মুখে। সো কোনো ফুটেজে আমরা 7-8 সেকেন্ড বা 5-6 সেকেন্ডের বেশি ইউজ করব না। প্রয়োজনে একই ফুটেজ পরবর্তীতে আমরা ডাবল ইউজ করবো। অলওয়েজ চেষ্টা করবেন যে একই ফুটেজ যাতে মাল্টিপলস টাইম যাতে প্লে না হয়। হ্যাঁ, জেলা ভোলার মানচিত্রে এমন 2টি জায়গার নাম রয়েছে যা শুনলে মনে হবে ক্যালেন্ডারের কোনো তারিখ। বলছিলাম ভোলা সদরের 11 তারিখ। আচ্ছা, এবার 11 তারিখের কথা যেহেতু বলছে, যা শুনলে মনে হবে তারিখ। বলছিলাম ভোলা সদরের 11 তারিখের ফুটেজটা নিয়ে আসতে হবে। সো আমরা 11 তারিখের ফুটেজ ছিল কোনটা সেটা একটু নিয়ে আসি। এটা হচ্ছে 11 তারিখ। সো আমরা 11 তারিখের ফুটেজটা নিয়ে আসলাম, মিউজিকটা অফ করে দিই। নেক্সট এই 11 তারিখের অংশটা আমরা নিব। ভোলা সদরের 11 তারিখ ও 12 তারিখ নামের 2টি স্থানের কথা, কিন্তু 11 তারিখ ও 12 তারিখ। এবার হচ্ছে 12 তারিখ। সো 12 তারিখ
তারিখ নামের দুইটি স্থানের 12 তারিখ নামের দুইটি ও তারিখ ও 12 তারিখ নামের দুইটি স্থানের কথা। কিন্তু কেন এই অদ্ভুত নামকরণ? ক্যালেন্ডারের পাতা থেকে কিভাবে এই তারিখগুলো হয়ে উঠল স্থায়ী ঠিকানা, সেই রহস্য ভেদ করার চেষ্টা করব। কিভাবে এই তারিখগুলো হয়ে উঠল স্থায়ী ঠিকানা, সেই রহস্য ভেদ করার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। সেম, জাস্ট এবার ভোকালটা বেড়ে যাবে, শুরু থেকে প্লে হবে ও আজকের প্রতিবেদনে। এখান থেকে আবার ভোকাল শুরু হয়ে যাবে। পুরোটা ধরেই জাস্ট আমরা কাট পেস্ট করি। কিভাবে এই তারিখগুলো হয়ে উঠল স্থায়ী ঠিকানা? ভোলা সদর উপজেলার 11 নং। সো এইখানে আমরা আরেকটা ফুটেজ ইউজ করব। এবার আমরা ক্রমানুসারে আমাদের যতগুলো ফুটেজ আমরা ইউজ করতে চাই সেই ফুটেজগুলোকে আমরা একের পর এক ইউজ করতে থাকতে পারি। সো একের পর এক আমরা সবগুলো নিয়ে নিই। Like this kind of. ফাইন। সো এই ফুটেজগুলো আমরা নিয়ে এখানে বসাই দিলাম অ্যান্ড আমরা একটার পর একটা যেটা আমাদের প্রয়োজন, যেখানে যেটা প্রয়োজন সেটা আমরা নিয়ে নিব। জাস্ট অডিওটা ফেলে দিই আমরা এখান থেকে অ্যান্ড ড্রপ ডাউন। ভোলা সদর উপজেলার 11 নং ভিদুরিয়া ইউনিয়ন। এখানে আবার আমার মিউজিকটা কমে যাবে। ভোলা সদর উপজেলার 11 নং ভিদুরিয়া ইউনিয়ন। আপাত দৃষ্টিতে শান্ত ছিমছাম গ্রামীণ পরিবেশ, কিন্তু এই এলাকা দিয়ে যাওয়ার সময় অটোরিকশা, বাসের হেল্পার বা যাত্রীদের মুখে শোনা যায় অদ্ভুত দুটি নাম, 11 তারিখ ও 12 তারিখ। শুনতে ক্যালেন্ডারের তারিখ মনে হলেও আদতে এটি ভোলার দুটি পরিচিত জায়গার নাম। কিন্তু কেন এই নাম, সেই উত্তর খুঁজতে আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে। মিউজিকটা বেড়ে যাবে। স্থানীয়দের সাথে আবার ভোকালটা এখানে চলে আসবে। রহস্যজনকভাবে আমরা পেয়েছি সেই ঘটনায় সশরীরে উপস্থিত থাকা এক ভদ্রলোককে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ভদ্রলোক জানান, ইতিহাসের ধুলো ঝাড়লে ফিরে যেতে হবে। ইতিহাসের ধুলো ঝাড়লে ফিরে যেতে হবে 2 যুগ আগে। সালটা 2001। দেশ জুড়ে তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের আমেজ। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছে, বিএনপি ও অন্যান্য দল মাঠ গোছাচ্ছে। ফিরে যেতে হবে 2 যুগ আগে। সালটা 2001। এই জায়গায় আমার একটু অ্যানিমেশন বা একটু গ্রাফিক্সের কাজ করতে হবে, ঠিক আছে? আমরা গ্রাফিক্সের কাজগুলো কি, যে সালটা 2001 সেরকম ভাবে টাইপোগ্রাফি, হ্যাঁ, সালটা 2001। চলেন এখানে সাল 2001। সাল 2001টা আমাদের একটু হাইলাইটই থাকুক। সালটা 2001। দেশ জুড়ে তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের আমেজ। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছে, বিএনপি ও ওকে ফাইন। তারপরে আমাদের বিভিন্ন অ্যাসেট আমরা ইউজ করতে হবে। আর যেহেতু অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সো আমার মনে হয় পরের পার্টটা আমরা বাকি এডিটটা আমরা আমাদের পরের পার্টে করব, ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্তই আমরা আজকের ক্লাসটা শেষ করতে যাচ্ছি। পরবর্তী ক্লিপস অ্যান্ড গ্রাফিক্সের কাজগুলো আমরা পরবর্তী ক্লাসে শুরু করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ক্লাস। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, একটা লাইক করে দেন, কমেন্ট করে জানান কি লাগবে, কি প্রয়োজন। আই উইল অলওয়েজ উইথ ইউ। সো
আশা করি এখন থেকে রেগুলারলি ভিডিও দিব, আই হোপফুলি দ্যাট। কিন্তু এরপরে যে বিপদের তো আর হাত পা নাই, যদি চলে আসে তখন সেটার হিসাব আলাদা, কিন্তু আশা করি যে এখন থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস, গুড বাই।